একটি চক্র বিদেশি চাকরির লোভ দেখিয়ে কিভাবে ট্যালেন্টেড ছেলে মেয়েদের জুয়ার ওয়েবসাইটে কাজ করতে বাধ্য করে, যেখানে কাজে হচ্ছে মানুষকে ঠকানো। এই ওয়েবসাইটগুলো এমনভাবে তৈরি করা যা শেষ পর্যন্ত আপনি হারবেন। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ দেখানো হয়েছে কিভাবে জুয়ার লোভ দেখিয়ে মানুষকে সর্বশান্ত করে। পার্ট 1 উপরে আই বাটন থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পেনসিং নামে একটি ছেলের ব্যাপারে বলা হয়, মানে সে খুব ভালো একটা হ্যাকার, সফটওয়্যার ডেভেলপার, মানে আর কি পুরো বিশ্বের কম্পিউটার তার কন্ট্রোলে। এক কথায় সে একটা ভালো মেধাবী ছেলে। তো সে একটা কোম্পানিতে চাকরি করে, সেখানে তার পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু তাকে পুরস্কার না দিয়ে অন্য একটি ছেলেকে দেয়। এতে সে মনে অনেক কষ্ট পায়, কারণ সে সেই কোম্পানির জন্য অনেক কিছু করেছে। আজ এই পুরস্কার মামা চাচা খালুর জন্য সে পেল না। ক্ষোভে সে আইডি কার্ড সেখানে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তার কাছে দেশের বাইরে এর থেকেও ভালো একটা চাকরির অফার আছে। এবং যাবার আগে সেই কোম্পানির সিস্টেম সে হ্যাক করে এবং সরাসরি প্লেনে ওঠে। তার সাথে আরো কিছু ছেলে ছিল যারা সেখানে যাচ্ছে। প্লেনে ওই কোম্পানির এক কর্মচারী তাদের সাথে পরিচয় হয়। সে বলে, আমাদের এখানে শুধু মজা, কোনো টেনশন নাই, শুধু টাকা আর টাকা। সে পার্টি করার ফটো তাদের দেখায়। এটা দেখে সবাই খুশি হয় যে আমাদের কপাল মনে হয় ঘুরেছে। এয়ারপোর্টে গিয়ে সবার পাসপোর্ট জমা নেয়, এটা নাকি সেই কোম্পানির নিয়ম। সবাই মনের আনন্দে কোম্পানির গাড়িতে ওঠে। কিছুক্ষণ পর একটা এলাকায় গাড়ি থামায়। সে ছেলেটি বলে, তোমরা যা যা কেনাকাটা ঘোরাফেরা করার সবকিছু আগেই করে নাও, পরে প্রচুর কাজের চাপ। তো সবাই মনের আনন্দে ঘুরতে থাকে। ঘুরতেই কিছুক্ষণ পর কিছু ছেলে তাদের উপর আক্রমণ করে। শেং নামের ছেলেটি ভয়ে দৌড় দেয়, কিন্তু সেই ছেলেটি তাকে মেরে ঘায়েল করে ফেলে এবং তাদেরকে ইচ্ছারকম মারে। মেরে মুখে কালো কাপড় পরিয়ে দেয়, দিয়ে কই যেন নিয়ে যায়। মুখোশ যখন খুলে তখন দেখে কয়েকটা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সেখানকার অ্যাডমিন সেখানে আসে। এসে ওই ছেলেটাকে বলে, তোমাকে শুধু বলেছি মুখে কালো কাপড় পরিয়ে নিয়ে আসতে, কাপড় না পরতে চাইলে ভয় দেখাতে এত টর্চার করছো কেন? তখন এক ছেলে বলে, তুমি আমাদের সাথে এটা ঠিক করো নাই, আমি সব পুলিশকে বলে দেব। এটা বলার পর আবার তাদেরকে টর্চার শুরু করে। তারপর বলে, যা হবার হয়েছে, এখন থেকে আমি যা বলবো তাই হবে। তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। এর জন্য তোমাদের পাসপোর্ট আমি আগেই আমার কাছে রেখে দিয়েছি। তোমাদের চাকরির জন্য এনেছি, চাকরি করবে, কিন্তু এটা হলো অবৈধ। এগুলো বলে আর তাদেরকে ফলোর দেখাতে থাকে যে এটা হলো মানুষকে বোকা বানানোর কারখানা। হ্যাক মেসেজ যা করার করবে, আর আমার জানা মতে তুমি এই কাজে সেরা। এরপর পরের ফ্লোরে নিয়ে যায়, বলে এখানে অ্যাকাউন্টের হিসাব, কথা বলা, মানুষকে ফাঁদে ফেলানো, এইগুলো হয় আর কি। নেক্সট ফ্লোরে নিয়ে যায়, সেটা হলো টর্চার সেল। বলে বেশি পাকনামি করলে কেউ রেহাই পাবে না, 24 ঘন্টা আমরা সবার উপর নজর রাখি। তারপর এর পরের ফ্লোরে নিয়ে যায়, বলে এখানে শুধু সুন্দরী মেয়ে। বলে এদের কাজ হচ্ছে রূপ দেখিয়ে কিভাবে প্লেয়ারদের বোকা বানানো যায়, প্রেমিকা হয়ে কিভাবে পকেট কাটা যায়, খেলার ভিতর কিভাবে চাকমা দেওয়া যায়, এই কাজ হচ্ছে ওদের। সবাই যদি আমার কথা মতো কাজ করো, তাহলে হবে ভরপুর খাওয়া দাওয়া, আরামায়েশ আর টাকা পয়সা। দুনিয়ার মানুষ তোমাদের দাম দিবে না, কিন্তু আমি তোমাদের চিনি, তাই আমরা তাদেরকে লোভ দেখিয়ে তাদের ব্যাংক ব্যালেন্স খালি করব। শেং বলে, আমি এই কাজ করব না, যেখানে কাজে হচ্ছে মানুষকে ঠকানো। এটা বলে সে চলে যেতে ধরে। তখন অ্যাডমিনের ছোট ভাই তাকে লাথি দিয়ে ফেলে দেয় এবং মাথায় বন্দুক ধরে, বলে একদম ফেলবো। অ্যাডমিন বলে, দেখো এখানেও যেহেতু এসেছো, কাজ তোমাকে করতেই হবে, আর না হলে মরতে হবে, কারণ তুমি টাকার লোভেই এখানে এসেছো। হয় টাকা ইনকাম করো, আর না হলে মরো। আমি তোমাদের দিয়ে একটা নতুন ওয়েবসাইট খুলবো। আমি চাই না এখানে কোনো সমস্যা তৈরি হোক। এরপর সকালে সবাইকে শপথ করায় যে আমরা মানুষের টাকা যেভাবেই হোক আমাদের কাছে আনবই। তার কাজ তাকে বুঝিয়ে দেয়, করতে না চাইলে আবার তাকে ধরে মারে। মানে তারাও এসে ফেসে গিয়েছে, কোনো উপায় নেই। সবাই তখন কাজ শুরু করে। শহরে সবার মোবাইলে বিজ্ঞাপন এবং টাকার অফার, একদিনেই হতে পারবে মিলিয়নিয়ার, এরকম অ্যাড দিতে থাকে। এইগুলো করে সব মেয়েদের আইডি থেকে, এবং এগুলো করার জন্য যত ধরনের মডেল দরকার সব তাদের কাছে আছে। ছেলেটা কাজ শেষে পালানোর জন্য একটা কাগজে কি যেন লিখে, এরপর বাথরুমে যায় সেটা বাইরে ফেলার জন্য, কিন্তু যেটার উপরে উঠে সেটা ভেঙে যায়। ভাঙার শব্দে আনা নামে একটা মেয়ে বেরিয়ে আসে এবং সেই কাগজটা দেখে বলে, এখান থেকে পালানোর অসম্ভব, এই চেষ্টা করে কোনো লাভ নেই। ছেলেটা বলে, তুমি এখানে কিভাবে এলে? মেয়েটা তখন তার গল্প বলে যে আমি একজন ভালো মডেল ছিলাম, কিন্তু ফিল্ম পলিটিক্সের জন্য আমাকে বাদ দেওয়া হয়। পরে আমিও ডিপ্রেশনে চলে যাই। নিজের চোখের সামনে নিজের পোস্টার নামতে দেখেছি। আমার এক বান্ধবী আমাকে একটা অন্য পরিচালকের কথা বলে, সেখানে গিয়ে দেখি ওরা অশ্লীল কন্টেন্ট নিয়ে কাজ করে। সেখান থেকে রাগ করে চলে আসি, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে আমার দেখা হয় অ্যাডমিনের ভাইয়ের সাথে। আমাকে বলল শুধু মডেলের কাজ,
কাজ অনলাইনে মডেলিং করা, স্পষ্ট করে কিছু বলেনি। আর আমার কাছের মানুষ টাকার লোভে আমাকে এখানে পাঠিয়েছে, আর ভাগ্যের জন্য আজ আমি এখানে। আমাদেরকে এনে পাসপোর্ট রেখে দিয়েছে এবং সবকিছু বুঝিয়ে দেয়। বন্ধুরা, মানে তারা এমন মানুষদেরকে টার্গেট করেছে যারা সমাজের কাছে অবহেলিত। গল্প বলতেই এডমিনের ভাই সেখানে আসে, এসে মেয়েটাকে তাড়াতাড়ি বাহিরে আসতে বলে যে তুমি তো গেমের 12টা বাজিয়ে দিবে। শেং তখন বাথরুমে লুকায়, কিন্তু ছেলেটি বাথরুম ভাঙা দেখে মনে সন্দেহ হয় যে কেউ মনে হয় বাইরে কিছু ফেলার চেষ্টা করেছে। তখন বাথরুম চেক দিতে গিয়ে শেংকে পায় এবং তাকে চেক করে, কিন্তু শেং ভয়ে কাগজটি টয়লেটে ফেলে দেয়, কিন্তু ফ্লাশ করে দেখে পানি নেই। কি করবে ভেবে পাচ্ছিল না, টয়লেট থেকে কাগজটা নিয়ে গিলে ফেলে। তাই তাকে চেক করে কিছু পায় না, তাকে সেখানে রেখে চলে আসে। তারপর শুরু হয় মরণ খেলা। যারা যারা অনলাইনে অ্যাক্টিভ তাদেরকে টার্গেট করে পাঠানো হয় মেসেজ, আর ফেসে যায় সাধারণ অনেক ছেলে, যেটা আপনার মুভির প্রথমে দেখেছেন। সেই টাকা দিয়ে সেখানে উৎসব করে, এক কথায় টাকার বৃষ্টি হয় সেখানে। ওদেরকে টাকা দিয়ে পুরস্কার করে। ছেলেটা বলে এগুলো তো ঠিক না। অ্যাডমিন তখন বলে টাকার জন্য মুখ বন্ধ রাখো। তখন আনাকে অফিসে ডাকে, আনার হাতে পাসপোর্ট দেয় আর বলে টাকা নিবি নাকি পাসপোর্ট। আনা তখন পাসপোর্ট ছেড়ে দেয়, কারণ তারা ভাবে পাসপোর্ট নিলে দেশে গিয়ে সব পুলিশকে বলে দিবে, তখন তাকে টর্চার করবে বলে মনে করে। কিন্তু শেং তাকে বাঁচিয়ে নেয় আর বলে আমাদের ওয়েবসাইটে সমস্যা হতে পারে। তখন সে সেটা ঠিক করে এবং এক কথায় তাকে বিশ্বাস করে ফেলে। ছেলেটা বলে আমাকে একটু মোবাইলটা দাও। সে সব মেসেজ দেখে, সেখানে চায়না ভাষায় কি যেন লেখা। আনা সারা রাত ঘুমাতে পারেনি। শেং যখন সেখানে যায়, মেয়েটা বলে এভাবে আর কতদিন, পাসপোর্টও দিচ্ছে না। ছেলেটা বলে দেখছি। এই সব কিছু করে তারা একটা স্কুলে, যেন কেউ কিছু টের না পায়। ছেলেটা তার রুমে এসে তাকে কি যেন একটা লিখে আর একটা সুযোগে থাকে। আজকে তাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে, কারণ সিজন শেষ। বাসে ছেলেটা মেয়েটাকে টাকাটা দেয়। একটা হোটেলে মেয়েটা সেই টাকা দিতে চায় আর বলে এই নাম্বারে কল দিতে, কিন্তু সেই মেয়েটি বুঝতে পারে না অল্পের জন্য তারা বেঁচে যায়, কারণ সেই টাকাটা অ্যাডমিনের ভাইয়ের কাছে গেলে সবার অবস্থা খারাপ হতে পারে। টাকাটা শেংয়ের কাছে রাখে। এদিকে আবার একটা টিমকে ছুটি দিবে। শেং সেই টিমের একজনকে টাকাটা দেয়। ছেলেটিও বুঝে যায়। পরে বাসে ওঠে। অ্যাডমিনের ভাই সিগারেট কেনার জন্য সেই ছেলের কাছ থেকে জোর করে টাকা কেড়ে নেয়। দোকানে যায়, সিগারেট কিনে চলে আসে, কিন্তু দোকানের মেয়েটা টাকায় নাম্বার দেখে ছেলেটাকে আবার ডাকে। তারপর মুভির মোড় ঘুরে যায়। সেই ছেলেটার অবস্থা একদম খারাপ করে ফেলে। অ্যাডমিন সবাইকে একসাথে করে এবং সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। তখন আনা আর শেং সামনে এগিয়ে আসে। তারপর আর কি বলবো বন্ধুরা, সবার উপর পাশবিক নির্যাতন চালায়, যেটা মুখে বলে বোঝানো সম্ভব না। এবং সেই ছেলেটিকে গুলি করে শেষ করে ফেলে। সবার ভিতরে একটা ভয়ের জন্ম নেয়। তারপর মেয়েদেরকে বাসে বসিয়ে কই যেন নিয়ে যায়। আনা তখন লোকালয় দেখে বাস থেকে লাফ দেয়, কিন্তু গুন্ডারা তার পিছে পিছে যায়। মেয়েটি পালিয়ে পুলিশের কাছে যেতে সক্ষম হয়, কিন্তু সেই পুলিশগুলো ছিল তাদের লোক। অ্যাডমিনের ভাই এসে তাকে নিয়ে যায় এবং বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। কিন্তু ছেলেটার মেয়েকে হয়তো ভালো লাগে, তাই পানি থেকে তুলে পাসপোর্ট আর গায়ের শার্টটা দেয় এবং চুপ থাকতে বলে, যেন কাউকে কিছু না বলে। এইদিকে যে ছেলেটা জুয়া খেলে মারা গেল, তার গার্লফ্রেন্ড পুলিশকে বলে দেশের যুবকরা জুয়া খেলে মরে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। সে কথা শুনে পুলিশটার মন খারাপ হয়। তখন তাকে সান্ত্বনা দিতে তার গাড়ি করে বাসায় নিয়ে যেতে থাকে। তখন একদল গাড়িতে গাড়িতে আনার কার্ড দিয়ে যায়, হয়তো প্রমোশন কার্ড। কার্ডটা দেখে সেই মেয়েটা তাকে চিনে ফেলে যে এই তো সেই মেয়ে। তখন পুলিশ তাকে খুঁজতে পুরো শহর তন্ন তন্ন করতে থাকে। এদিকে সেও দেশে আসে। আনা তার বাসায় যায়, গিয়ে দেখে সেখানে অচেনা লোক, আসলে তারা ছিল পুলিশ। আনাকে ধরে সেই ছেলেটির কাছে নিয়ে যায়। আসলে বন্ধুরা, সেই ছেলেটি মরেনি, ওর অবস্থা খুব খারাপ। তার গার্লফ্রেন্ড আনাকে অনেক কথা শোনাতে থাকে যে তোমাদের জন্য আজকে হাজার হাজার ঘরে এই সমস্যা, অনেক কিছু বলে মেয়েটা চলে যায়। তখন পুলিশটা বলে তুমি যদি আমাদের সাহায্য না করো আমরা কিছুই করতে পারবো না। তখন শেংয়ের আইডি কার্ড দেখায়। এইদিকে শেংকে তারা অমানবিক নির্যাতন করতেই থাকে। শহরে পুলিশ ফোর্স এই বিষয়ে তৎপর হয়ে ওঠে যে জুয়া এখন জাতীয় সমস্যা, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমাদের এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারপর তারা সবাই সে দেশে যায়। আসলে বন্ধুরা, এখানে সঠিক কোনো দেশের নাম উল্লেখ করেনি। আমার মতে তারা সেই জায়গার নাম বলেছে খানসা, যেমনের আশেপাশের দেশ মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড আছে, কিন্তু কূটনৈতিক কারণে কোনো দেশের নাম তারা উল্লেখ করেনি। সেখানে গিয়ে সে দেশের পুলিশের সাথে তারা এক হয় এবং এয়ারপোর্টে গিয়ে
কারা কারা চায়না থেকে গিয়েছে সবার নাম ঠিকানা বের করে। সেখানে পেনশিং এর নামও দেখা যায়। পুরো সিন্ডিকেট চক্রের ঠিকানা তারা অনেক কষ্টে খুঁজে বের করে, কিন্তু সেখানে গিয়ে কিছুই পায় না, কারণ সেই দেশের সরকারি কর্মকর্তার সঙ্গে অ্যাডমিনের বিশেষ সম্পর্ক, যার জন্য তারা খবর আগেই পেয়ে যায় এবং সেখান থেকে সবকিছু সরিয়ে ফেলে। আর যেন ধরা না পড়ে তার জন্য সব প্রমাণ নষ্ট করে ফেলে। এদিকে তারা একটি স্কুলকে তাদের আয়ত্তে আনে যেন কেউ কোনো সন্দেহ না করে, আর পুলিশ যেন কোনো কিছু খুঁজে না পায়। এদিকে পুলিশরা খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ তাদের উপর দুর্বৃত্তরা আক্রমণ করে। কোনো রকম সেখান থেকে বের হয়ে আসে তারা। পরে তারা দেশে আসতে চায়। তো অনেক দিন আগে শেং তার এক বন্ধুকে কিছু ফটো পাঠিয়েছিল এবং তাকে একটা মেসেজ পাঠিয়েছিল। তখন সে সেটা বোঝেনি, কিন্তু সেখানে স্পষ্ট ফটোতে দেখানো আছে তুমি পুলিশকে ফোন দাও, আর সেখানে লেখা 3টা 6। তখন তার বন্ধু পুলিশকে ফোন দেয়, দিয়ে সব ব্যাপার খুলে বলে। পুলিশ গবেষণা করে বের করে যে এটা কি। পুলিশ দেখে এটা একটা স্কুল হওয়া সত্ত্বেও একটা হোটেল থেকে সেখানে পার্সেলে করে খাবার যায়। কিন্তু কথা হচ্ছে যদি স্কুল হয় তাহলে তো সবাই ক্যান্টিনে খাবার খেতে পারে, তাহলে পার্সেল দেওয়ার কি দরকার। তখন সেই খাবারের ভিতরে একটা মেসেজ দেয় যে তুমি যেখানে থাকো না কেন পারলে সেখানে আগুন ধরাও, আমরা ফায়ার সার্ভিসের সাথে করে পুলিশ নিয়ে যাব আর তোমাকে খুঁজে বের করব। ছেলেটা সেই হিসেবে কাজ করে। অ্যালার্ম শুরু হওয়ার সাথে সাথে শত শত পুলিশ সেখানে যায় এবং ভয়ঙ্কর একটা মিশন কমপ্লিট করে। অ্যাডমিন সিসিটিভি ক্যামেরায় দেখে আনা এখনো বেঁচে আছে, কিন্তু তাকে মেরে ফেলার কথা ছিল। অ্যাডমিন তার ছোট ভাইকে ভালোবাসতো, তাই সে তাকে আর কিছু বলে না। তারা সমস্ত কিছু নষ্ট করে দেয়, সিসিটিভি ফুটেজ ডিলিট করে, কিন্তু পুলিশের কাছ থেকে তারা রেহাই পায় না। শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং সবাই আত্মসমর্পণ করে। কারো কারো মৃত্যুদণ্ড হয়, কারো হয় জেল জরিমানা। আর এই ঘটনা হচ্ছে একদম সত্যি ঘটনা, যার জন্য চীনে এই মুভিটি নিষিদ্ধ। এই মুভিতে একটা গভীর মেসেজ আছে। এই মুভির মেসেজ লোভ সংবরণ করো। সিস্টেম এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে শেষ পর্যন্ত আপনি হারবেন আর জিতে যাবে সিন্ডিকেট দল। অনলাইনে জুয়া খেলা বা অপরিচিত কোনো অ্যাপে টাকা ইনভেস্ট করা মানে হলো নিজের পায়ে নিজে কোড়াল মারা। মনে রাখবেন, সহজে এবং দ্রুত বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই। তো এই ছিল মুভি নো মোর বিটস। মুভিটা যেহেতু চাইনা ভাষায় তাই আমার ভুল হতেই পারে। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।